নমস্কার, ঘরোয়াতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুধ পনির। নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না। যারা মাছ মাংস একেবারেই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। এই রেসিপিটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই চলে যায়। তাই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দুধ পনির বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব পনিরগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম একটা বক্সের মধ্যে। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আমি। যার যেমন ইচ্ছা সে সেইভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন। এবারে আমি যে মশলাগুলো লাগবে সেগুলোকে রেডি করব। আমি এখানে কিছুটা আদা কেটে টুকরো টুকরো করে নেব। তারপরে দেব একটা টমেটো আর দেব খুব অল্প লঙ্কা। পনিরে বেশি ঝাল আমার ভালো লাগে না, তাই আমি লঙ্কাটা বেশি একটা দেব না। ওই 3 থেকে 4টের মতো আমি এখানে লঙ্কা ব্যবহার করব। তারপরে আমি দিয়ে দেবো যেটা মেন লাগবে, কাজু বাদাম আর পোস্ত। এখানে আমি জলের ব্যবহার করব না। পোস্ত আর কাজু বাদামটা আমি দুধের মধ্যেই ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে তারপরে আমি সব কিছু একসাথে বেটে নেব মিক্সিতে। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। খেয়াল রাখতে হবে গরম মশলা যাতে পুড়ে না যায়। সাথে সাথেই আমি দিয়ে দেব মশলাটা দিয়ে অনবরত আমি নেড়ে যাব। যেহেতু দুধ দিয়ে বাটা তাই কড়াইতে এটা লেগে যাওয়ার চান্স থাকে, সেহেতু আমি অনবরত নেড়ে যাব। দিয়ে দেব প্রয়োজন মতো নুন। হলুদ আমি ইউজ করব না, কেউ চাইলে হলুদ ইউজ করতে পারো, তবে হলুদ না দিলেই আমার মনে হয় ভালো লাগবে এই রান্নাটার মধ্যে। তারপরে আমি দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। মিষ্টিটা যে যেমন খাও সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করা যেতে পারে। তো আমি কষিয়ে নেব এইভাবে একটু করে। সামান্য আমি মশলা ধোয়া যেটুকু জল থাকবে সেইটুকু মশলা ধোয়া জলটাই আমি ব্যবহার করব। আদারওয়াইজ পুরোটাই আমি দুধ দিয়ে রান্নাটা করব। তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি এইভাবে। রান্নাটা কিন্তু খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পনির। আমি ভাজা পনির ইউজ করব না, কেন আমার মনে হয় পনিরের এই রান্নাটার মধ্যে পনিরটা না ভেজে দিলেই স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসে। তো সেহেতু আমি পনিরটা এখানে ভাজা পনির ইউজ করব না। কেউ চাইলে ভাজা পনির অবশ্যই ইউজ করতে পারো। পনির ভেজে হালকা গরম জলে বা হালকা দুধে ভিজিয়ে রেখে দিয়ে দিতে পারো। আমার রান্নাটা বেশ অনেকটাই এগিয়ে এসছে, কষা কষা হয়েই এসছে। এবারে আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো দুধ। যেহেতু আমি জল দেব না, তাই আমি যেমন গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী আমি দুধ দিয়ে দেব। আর একটু আমি এখানে গ্রেভির জন্য দুধ দেব। দুধ ফুটে এলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। দুধ ফুটে এলে আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি দেওয়ার পরেই আমি দিয়ে দেবো কাসৌরি মেথি দিলে পনিরের রান্নার গন্ধটাই একদম অন্যরকম হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো কাসৌরি মেথি দেওয়ার পরে খুব সামান্য একটু গোলাপ জল। তো একবার হলেও রান্নাটা ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন।